হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্রে ছাত্রদের পক্ষে কথা বলতেছিস কেন, ছাত্রদের পাশে কেন? কালকে রাত্রে 11টার দিকে কালকে আমাকে হুমকি দেয়। আজকে আমি বাড়িতে সিলেটে অবস্থান করতেছি। প্রিয়া সাহার যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নিকট যে বক্তব্য উনি দিয়েছেন, উনি বলেছেন প্রায় 3,70,00,000 মাইনরিটি মানুষকে বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে। যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এটা আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে। ছাত্রলীগের পক্ষে কথা বলছি, যে ছাত্রলীগের কারণে রক্তক্ষরণ হচ্ছে বলছি, তাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই। আপনারা এখানে আরো 2 জন মানুষ আছেন যারা এই লাইটের ভিতরে নাই, তারা এই লাইট থেকে বের হয়ে গেছেন, অথচ তারাও কিন্তু হারুন সাহেবের চেয়ে কম দায়ী না। তোমরা যদি আমার নেত্রীকে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আরো থাকতে পারি। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। ব্যারিস্টার সুমন ভাই এই ধরনের কথা বলতে পারে? ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের থেকে পালিয়ে যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে আগে কখনো ভাবেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে চলমান অবস্থায় কিন্তু অনেক এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে। সেই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন, ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ব্যারিস্টার সুমন ভাই কোথায় গেল? উনি তো কোনো দুর্নীতি করে নাই, উনি তো একজন ভালো লোক ছিল এবং বাংলাদেশের 18 কোটি লোকের যুব সমাজের যত ছেলেপেলে আছে সবাই কিন্তু উনি ভালো জানতো এবং সবাই ওনাকে ভালো জানতো। উনি ছিল বাংলাদেশের যুব সমাজের একজন আইডল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ব্যারিস্টার সুমন ভাই কেন পালিয়ে গেল? ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কাউকে কোনো বার্তাও দিয়ে যায়নি, কিন্তু কেন? ব্যারিস্টার সুমন ভাই কি কোনো ভুল করেছে? ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কোনো অন্যায় করেছে? তার মনে যদি কোনো ভয় থাকে, এই কারণে সে হয়তো পালিয়ে যেতে পারে। কিন্তু এখন নতুন যে সরকার গঠন হয়েছে, এই সরকারকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই। হ্যাঁ, আরো একটি ঘটনা করেছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ছাত্রলীগদের ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই। যে কথাটা বলার দরকার ছিল বাংলাদেশে থেকে, উনি কিন্তু এখন কিছুই করার নাই, কিন্তু কথা ছাড়া। হয়তো উনি কোনো অর্থ দিয়েও সাহায্য করতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছাত্রলীগদের উদ্দেশ্য ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল, অবশ্যই আজকে আমরা এই ভিডিওতে জানবো। আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাই যখন পালিয়ে যায়, বিমানবন্দরে কিন্তু অনেক ভাই ব্রাদার দেখেছে এবং তাকে দেখে সে যে লেজ গুটিয়ে চোরের মতো পালিয়ে যাচ্ছে, সে কিন্তু কাউকে বুঝতে দেয় নাই যে আমি পালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা তো জানি, আমরা ভিডিও ফুটেজে দেখেছি ব্যারিস্টার সুমন ভাই কিভাবে গেছে। যাই হোক, এখন ব্যারিস্টার সুমন ভাই যে নতুন কিছু ভিডিও প্রকাশ করতেছে, ভিডিওর মধ্যে যে আমি অনেক ভুল করেছি এবং ছাত্রলীগদের উপলক্ষে কিছু কথা বলেছে এবং ভিডিও তৈরি করেছে। আমি কি ভুল করেছি? তা ব্যারিস্টার সুমন ভাই জীবনে কি এমন বড় ভুল করেছে যেটা সে দুঃখের সাথে বলতেছে? আপনি সেই ভিডিও ক্লিপটা যদি দেখেন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনি যদি সেই ভিডিও ক্লিপটা দেখেন, কথাগুলো শোনেন, আপনার মন হৃদয় একদম শীতল হয়ে যাবে। ব্যারিস্টার সুমন ভাই অনেক আবেগ নিয়ে এই কথাগুলো বলেছে। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে আমি বাড়িতে সিলেটে অবস্থান করতেছি। প্রিয়া সাহার যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নিকট যে বক্তব্য উনি দিয়েছেন, উনি বলেছেন প্রায় 3,70,00,000 মাইনরিটি মানুষকে বাংলাদেশ থেকে আমরা নাকি গুম করে দিয়েছি, বাংলাদেশ নাকি গুম করে দিয়েছে এবং বাকি যারা আছে তারাও নাকি প্রায় গুম হওয়ার পথে। আমি মনে করি এটা একটা চক্রান্ত এবং পুরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং এইরকম ষড়যন্ত্রে তো আমরা বসে থাকতে পারি না। মুসলমানদের নামাজে যেখানে হিন্দু ভাইরা যেখানে পাহারা দেন, আমরা যেখানে মুসলমানরা হিন্দুদের পরিবারে গিয়ে দাওয়াত খাই, হিন্দুদেরকে আমরা প্রোটেকশন দেই, এরকম ভাবে মাইনরিটিদের সাথে এর চেয়ে ভালো সুসম্পর্ক স্বয়ং ইন্ডিয়াতেও নাই। আমরা যে জিনিসটা করতেছি তারপরে আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমি এটা নিশ্চিতভাবে মনে করি এটার মধ্যে অনেক বড় ষড়যন্ত্র আছে। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবেন,
71 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যারাই ষড়যন্ত্র করবেন তারাই আমি মনে করি বিচারের মুখোমুখি হবেন। এটাই আমাদের নতুন বাংলাদেশ এবং তরুণদের যেন চাওয়া এবং পাওয়া হয়। বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে, যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটাই আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে, এইটাই আমি বিশ্বাস করি। এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে, যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি, কোনোটাই আমার জন্য ছিল না। কারণ হচ্ছে কি, আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি, আপনি চিন্তাই করতে পারবেন না। এইগুলা কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না। তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার, প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে। এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন। তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয়? এই ক্ষেত্রগুলো অভিযোগ করা হয় হচ্ছে কি, এইগুলা তো নতুন, কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প, যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না, সব তো ম্যানেজিং এর গল্প। এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই, বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এইটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে। থ্যাংক ইউ। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। হচ্ছে আমার সন্তানদের বুকে গুলি লেগেছে, আমার সন্তানরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তাদের গুলি করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না, কারণ পরের গুলি আমার নিজের সন্তানের গায়ে লাগবে, তার জন্য আমি অপেক্ষা করব না। ছাত্রদের পাশে দাঁড়াতে এসেছি, কারো বাবার দালালি করতে আসেনি। এবার মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমনকে এক হাতে নিয়ে চরমভাবে ধুয়ে দিয়েছেন সত্যিকারের ব্যারিস্টার, দেশ জুড়ে আলোড়ন তোলা আইনজীবী মঞ্জুর আল মতিন। ব্যারিস্টার সুমন যা করতে পারেননি তিনি তাই করে দেখিয়েছেন। তার কাছ থেকে ব্যারিস্টার সুমনের শিক্ষা নেওয়া উচিত কিভাবে ছাত্রদের পাশে দাঁড়াতে হয়। উপস্থাপক হিসেবেই বেশি পরিচিত তার, কিন্তু যখন তার প্রয়োজন হয়েছে আইনের পোশাকটা পরে রাস্তায় নেমেছেন, ছাত্রদের পক্ষে কথা বলেছেন, ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করে হত্যা করা কোনোভাবে মেনে নিতে পারেননি এই আইনজীবী। কয়েকজন আইনজীবীকে সাথে নিয়ে ছুটে গিয়েছিলেন হাইকোর্টে। ছাত্রদের উপর যেন আর একটাও গুলি না চলে তিনি তার রিট করেছেন, একজন মহানায়ক হিসেবে ধরা দিয়েছেন। তবে সবসময় যে ব্যারিস্টার সুমন আলোচনায় ছিলেন তিনি কিন্তু ছাত্রদের পাশে দাঁড়াননি। ছাত্রদেরকে গুলি করে হত্যা করার ব্যাপারেও কোনো কথা বলেননি ব্যারিস্টার সুমন। তবে মঞ্জুর আল মতিন ছাত্রদের জন্য রাস্তায় নেমেছেন, কারো বাবার দালালি করতে নামেন। শিক্ষার্থীদের যখন পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে তিনি প্রতিবাদ করেছেন, ছাত্রদেরকে আগলে রেখেছেন। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছিল তার, রাজপথে থেকে প্রতিবাদ করেছেন। তবে যার কাছে সবার আশা ছিল সে ব্যারিস্টার সুমনকে না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন ছাত্ররা। নিজের পিঠ বাঁচিয়ে চলছেন ব্যারিস্টার সুমন, এমনই মন্তব্য করেছেন নেটাগারিকরা। তাই তো আইনজীবী মঞ্জুর আল মতিন যেন সুমনকেই বুঝিয়ে দিয়েছেন সত্যিকারের আইনজীবী কাকে বলে। ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন নাকি ব্যারিস্টার মঞ্জুর আল মতিন, কাকে আপনাদের কাছে ভালো লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্টস করুন। রাত 11টায় আমাকে মেরে ফেলে তার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্রে ছাত্রদের পক্ষে কথা বলতেছিস কেন, ছাত্রদের পাশে কেন। কালকে রাত্রে 11টার দিকে কালকে আমাকে হুমকি দেয়, তারা মেরে ফেলে তার হুমকি দেয়। আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সব কিছু ঠিকানাও বের করেছি। এই হুকুমদাটা কি আমি জানি না, আমি আপনাকে কল রেকর্ড দেবো। কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে তার হুমকি দিয়েছে। আপনারা সবাই জানেন এইরকম অনেকেই আপনি এর আগে আমি কথা বলেছিলাম, সত্যের প্রতি আমাকে মেরে ফেলে তার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু মারতে পারেনি। আমার মতো এক হিরো আলম গেলে কি হবে? হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে, হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায়। কই একটি হিরো আলম গেলে কিছু হবে না, কারণ সত্যের পক্ষে কথা আগেও বলেছিলাম। শয়ে শয়ে যে ছাত্র মারা গেল, এই হুকুমদাতাকে আপনারা খুঁজে বের করুন। কে হুকুমদাতা যারা আমাদের এত ছাত্র মেরে ফেলে দিল, আমাদের বাংলাদেশে এত সম্পদ ধ্বংস করলো, এবং আমাদের আজকে ছাত্র আন্দোলনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন লোক ঢুকে, ক্যাডার বাহিনী ঢুকে বিভিন্ন ছাত্রকে হত্যা করা হইতেছে।
এই হত্যার আমরা বিচার চাই। এই ধরনের হত্যা আমরা চাই না, দেশের শান্তি চাই। কারণ আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করবেন, আমাদের বাংলাদেশের আজকে যে সম্পদকে ধ্বংস হয়েছে, এই সম্পূর্ণ আমাদের সম্পদ, আমাদের টাকা ধ্বংস হয়েছে। আজকে এগুলো ঠিক করতে আপনার পকেটের থেকে আমার